প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 12-এর এডুকেশন বিষয়ের এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এমসিকিউর একটা পার্ট আলোচনা করেছি এবং তার আগে আমাদের বড় প্রশ্নের সম্পূর্ণ সাজেশন দেওয়া হয়েছে। তো আজ আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করতে চলেছি। চলো প্রশ্নগুলো দেখে নিই। জ্যাকুজ ডেলর্স কমিশন স্থাপিত হয় 1993 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, ডেলরস কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ কয়টি? 4টি। NLM এর পুরো কথাটি কি? অপশান এ ন্যাশনাল লিটারেসি মিশন। জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1988 খ্রিস্টাব্দের 5ই মে। অপশান সি। কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? ডক্টর JF ডাফ। অপশান এ। মুদলিয়ার কমিশন অন্য কী নামে পরিচিত? মাধ্যমিক শিক্ষা কমিশন। ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় 1964 খ্রিস্টাব্দে। নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে জাতীয় শিক্ষানীতি 1986। শিখনের শেষ স্তর কোনটি? প্রত্যভিজ্ঞা। অপশান সি। মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক কি? মেজাজ। গেস্টাল্ট কথাটির অর্থ কি? অবয়ব। গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি কি? সাধারণীকরণ। প্যাভলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে কি বলা হয়? এস টাইপ অনুবর্তন। অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন কে? কোহলার। কর্মের জন্য শিক্ষা কি? পারদর্শিতার শিক্ষা। অপশান ডি। একটি মাল্টিমিডিয়ার উদাহরণ কি? দূরদর্শন। শিক্ষাবিজ্ঞানে প্রযুক্তিবিদ্যার উদাহরণ কি? এখানে সবগুলোই ঠিক হবে। রেডিও, ইন্টারনেট, ওভারহেড প্রজেক্টরগুলো সবগুলোই ঠিক। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়? 4ই সেপ্টেম্বর। একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম কি? মন্টেসরি স্কুল। মন্টেসরি আর কি। কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষাকে কয়টি স্তরে ভাগ করেছে? 4টি। জাতীয় শিক্ষানীতি 1986-র সবচেয়ে উল্লেখযোগ্য সুপারিশ কী ছিল? চাকরির সঙ্গে ডিগ্রির বিচ্ছেদ। স্বশাসিত কলেজ গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986-তে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? 1948 সালে। ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1985 খ্রিস্টাব্দে। 1985 খ্রিস্টাব্দে। অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা কে? স্কিনার। রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 9 হলে টেলি চিহ্ন কী হবে? প্রথমে 5টি, তারপরে 4টি, মানে 4টি দিয়ে কোণে কাটা, তারপর আবার 4টি। কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুতগতি পদ্ধতি কোনটি? মিডিয়ান। স্কোরগুলির মধ্যম মান কত? 6। আর এই স্কোরগুলির ভূশিষ্টক কত? যে ভূশিষ্টক বলতে যেটি বেশি আছে বা বেশি বার আছে তাকে বোঝায়। এখানে 6। তারপরের সাল, শিখনের একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান হল প্রেষণা। মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হল তীব্রতা।
প্রাচীন অনুবর্তন হলো এস টাইপ অনুবর্তন। একটি পরিসংখ্যা 7 হলে টেলিচিহ্ন হবে, এই যে এটা একটু টাইপিং ভুল হয়েছে, এটা 4টের পর কোণে কাটা 5টা হবে, তারপর 2টো। স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা তত্ত্বটির নাম দ্বি উপাদান তত্ত্ব। পরিসংখ্যা বহুভুজ এক ধরনের রৈখিক লেখচিত্র। 30 ও 39-এর মধ্যবিন্দু হল 34.5। পরিবর্তনশীল রাশিকে বলে চল। কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতিটি হল গড়। ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে পরিচিত হয় 1976 সালে। শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে? 42তম। অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষা কমিশনে বলা হয়েছে? কোঠারি কমিশনে। CABE এর পুরো নাম হল অপশন এ সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর অনাথনাথ বসু। দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিইং শেপড ইন হার ক্লাসরুম কোন কমিশন বলেছে? এ কথাটি কোঠারি কমিশন। সপ্তপ্রবাহ শব্দবন্ধটি কোন কমিশনে উল্লেখ করা আছে? কোঠারি কমিশন। শিক্ষাক্ষেত্রে +2 স্তরের সুপারিশ করেন জাতীয় শিক্ষা কমিশন। ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হল 1964 থেকে 66। ব্রেল পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় অন্ধ বা দৃষ্টিহীন শিশুদের। অপশানটা দেখবে এখানে অন্ধ আছে তাই অন্ধ হবে, কোনো জায়গায় দৃষ্টিহীন থাকে সেখানে দৃষ্টিহীন হবে। CRC এর পুরো নাম কি? কিউমুলেটিভ রেকর্ড কার্ড। অপশান বি। মূক ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন জুয়ান পাবলো বনে। অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বধিরতা। EFA এর পুরো নাম কি? এডুকেশন ফর অল। অপশান সি। নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? প্রিন্টার। শিখনের শেষ স্তরটি হল প্রত্যাভিজ্ঞা। জি উপাদান প্রয়োজন সব ধরনের কাজে লাগে। বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন থার্স্টোন। অপশান বি। আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন স্কিনার। প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বের প্রবক্তা হলেন থর্নডাইক। অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় বুদ্ধির দ্বারা। 10 ও 14 এর শ্রেণী ব্যবধান হল 5, মানে যেটা থাকবে তার থেকে হাফ কম নেবে প্রথমে, 10-এর থেকে হাফ কম হলে 9.5, আর 14 থেকে হাফ বেশি অর্থাৎ 14.5, তার দূরত্বটা মানে গ্যাপ বের করলেই হচ্ছে, তখন গ্যাপ হবে 5। রাশিবিজ্ঞানে সিগমা চিহ্নটি যোগফলকে প্রকাশ করে। এই সংখ্যাগুলির গড় হলো 13। যতগুলো সংখ্যা থাকবে সেগুলোকে যোগ করবে, যে জোটা সংখ্যা থাকবে সেই যোগফলকে সেই সংখ্যা দিয়ে ভাগ, অর্থাৎ এখানে সমস্ত সংখ্যাগুলির যোগফল 91 হবে এবং 7টা সংখ্যা আছে, 91/7 = 13। ভারতের সংবিধানের কত নম্বর ধারায় 14 বৎসর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? 45 নম্বর ধারায়। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। মুদালিয়ার কমিশন কত সালে গঠিত হয়েছিল? 1952 সালে। ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর DS কোঠারি। স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা নিম্নলিখিত কোন কমিশন বা কমিটিতে বলা হয়েছে? কোঠারি কমিশন। নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণান কমিশনের সুপারিশ? গ্রামীণ বিশ্ববিদ্যালয়। বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হল AICTE। প্রোগ্রাম অফ অ্যাকশন কত সালে গঠিত হয়? 1992 সালে। কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে কোঠারি কমিশনে। ভারতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয় 3রা ডিসেম্বর। শিক্ষায় স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় দৃষ্টিহীন শিশুদের জন্য। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেন
মৌলানা আবুল কালাম আজাদ। এটা আব্দুল হবে, মৌলানা আব্দুল কালাম আজাদ। ডেলর্স কমিশন গঠিত হয় 1996 সালে। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো রম আর অস্থায়ী র্যাম। এই দুটো প্রশ্ন দেখবে, একটা আসার চান্স প্রবল। একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো এক্ষেত্রে দূরদর্শন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।